সম্মানিত দিনী ভাই, মরণের আশা আকাঙ্ক্ষা, মরণের আশা করা যায় কি? আমার মরাই ভালো, এই কথা কি বলা যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমাল মাউতা, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন মরতে না চায়, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন মরার আশা আকাঙ্ক্ষা না করে। কেন? ইম্মা মুহসিনান, লোকটা যদি ভালো হয়, ফালাল্লাহু ইয়াজদাদা খায়রান, তাহলে যত বেশি বেঁচে থাকবে তত নেকি হবে, যত বেশি বেঁচে থাকবে তত নেকি হবে, নেকি বেশি হতে 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 দামি জান্নাত পাবে। আইম্মা মুসিয়ান, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি পাপী হয়, ফালাল্লাহু ইস্তাতিবা, দীর্ঘদিন বেঁচে থাকলে কোনোদিন যদি তোবা করে, তাহলে বেঁচে থাকলে লাভ হলো, লস হলো কোথায়? কেন মরতে চাইবে? কখনো যেন মানুষ মরতে না চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমাল মাউতা মিন দুররিন আসাবাহু, যে কোনো সমস্যায় যেন মানুষ মরতে না চায়, যে কোনো সমস্যায় যেন মানুষ মরতে না চায়। ওয়ালাউ কানা বুদ্দান ওয়ালাউ কানা ফাইন লা বুদ্দা, যদি মরতেই চাইতে হয়, মরণ যদি চাইতেই হয়, ফায়াকুল, তাহলে সে বলবে, আল্লাহুম্মা তাওফানি আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ জীবিত রাখো যদি আমার বেঁচে থাকা ভালো হয়, অতাফিনি ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আল্লাহ তুমি আমার মরণ দাও যদি আমার মরে যাওয়া ভালো হয়। এই দোয়া করা যায়, মরণ চাওয়া যাবে না সরাসরি, একেবারে টোটালে নিষেধ। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালমা, আল্লাহর নবী আবু সালমার কাছে আসলেন, এসে তিনি বললেন, মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতান ফাকালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো সমস্যার কারণে যদি মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় যা ঘটেছে আল্লাহর জন্য ঘটেছে, নিশ্চয় আমরা আল্লাহর নিকটে ফিরে যাব, এই কথা বলার পরে যদি বলে আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রান মিনহু, আল্লাহ এই বিপদে আমাকে নেকি দাও, আল্লাহ এই বিপদে আমাকে নেকি দাও, আল্লাহ এই বিপদে আমাকে নেকি দাও, আর আমার যে স্বামী মারা গেল, আমার যে ভাই মারা গেল, এই স্থানে তুমি তার চেয়ে ভালো মানুষ দাও, এই স্থানে তার চেয়ে তুমি ভালো মানুষ দাও। এই পর্যন্ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন উম্মু সালমা বলছেন, আইয়ুল মুসলিমিনা খায়রুম মিন আবি সালমা, আরে পৃথিবীতে আবু সালমার চেয়ে ভালো মানুষ কে আছে যে আমি তাকে পাওয়ার আশা করতে পারি? পৃথিবীতে আবু সালমার চেয়ে ভালো মানুষ কে আছে যে আমি তাকে পাওয়ার আশা করতে পারি? আমি কিভাবে এই দোয়া করতে পারি? তবু আমি এই দোয়া করতে থাকলাম। একদিন দেখি আল্লাহ রাসূল আমাকে বিবাহের প্রস্তাব দিলেন, তখন আমি বুঝতে পারলাম, ওহো এই তো কত সুন্দর মানুষ, এবার কোথায় আবু সালমা আর কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই ছেলে, উম্মু সালমা আল্লাহর নবীকে তিনটা কথা বলেছিলেন। এক, আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করতে চাচ্ছেন, আমি কিন্তু গ্রামের মেয়ে, পল্লীর মেয়ে, আপনি কিন্তু শহরের মানুষ, আপনার সাথে আমি কিভাবে চলবো আপনার একটু বিবেচনার ব্যাপার। দুই, আমি হচ্ছি স্বামীওয়ালা মহিলা, আমার স্বামী ছিল, আমি পুরুষের সাথে চলেছি, আপনার সাথে কেমন চলবো বিবেচনার বিষয়। তিন, আমার আগের স্বামীর একটা বাচ্চা আছে, সেই বাচ্চা নিয়ে আপনার সংসারে আসব, আপনি কিভাবে আমাকে নিয়ে চলবেন সেটা ভাববার বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মু সালমা আমি বিবেচনা করেই তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। তারপরে তিনি তাকে বিবাহ করলেন। সম্মানিত উপস্থিতি, এজা কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে মানুষ জান্নাতে যাবে।
মানুষের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে মানুষ জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত বলেই আজকের আলোচনার শেষের দিকে আসলাম।